50,000 টাকা থেকে বিজনেস স্টার্ট করেছি। বিজনেসে 15 থেকে 16 লাখ টাকা ইনভেস্ট আছে। আমাদের আসলে কোনো বাজেটই নাই। দেখেন স্যান্ডেল পরে আছে। তুমি আইন পেশায় থেকে তুমি কেন বিজনেস করতেছো? তোমাকে লজ্জা দেয় না? যে পারে সে সব দিকেই পারে। আমি সব সময় বরাবর চেয়েছি আমি নিজে প্রতিষ্ঠিত হই এবং আমার সাথে যারা আরো নারীরা আছে তারাও প্রতিষ্ঠিত হোক। আসলে আমার মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল। বাবা যখন 2,000, 5,000, 10,000 টাকা দিত ওটা দিয়ে ঈদ শপিং করতাম এবং খুব বেশি আনন্দের ছিল। মানে ব্যবসা প্রতিষ্ঠানে এখন অনেক পরিমাণ ধস নামছে এবং অনেক ব্যবসায়ীদের মাথায় হাত। সেই কারণে আমরা ওই যে ওইরকম বলতে পারতেছি না আমার হাজবেন্ড জার্মানিতে থাকে 60,000 টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে এটা কিনছি ওইটা কিনছি। আমাদের আসলে কোনো বাজেটই নাই। দেখেন স্যান্ডেল পরে আছি। আমার জায়গা না, প্রত্যেকটা জায়গা থেকে যদি কোনো নারী ইচ্ছা করে যে সে বিজনেস করবে, সে স্বনির্ভর হবে, আমি মনে করি মানি কোনো ম্যাটার না, মানি ডাজেন্ট ম্যাটার। আমি মাত্র 50,000 টাকা থেকে এই বিজনেসটা স্টার্ট করেছি গত বছর। আলহামদুলিল্লাহ এখন আমার এই বিজনেসে 15 থেকে 16 লাখ টাকা ইনভেস্ট আছে। দেখা গেছে স্টুডেন্ট লাইফে কিছু না কিছু তো করেছি। আমি স্টুডেন্ট লাইফে টিউশনি করেছি, তারপরে বিজনেস ছিল এটা স্বল্প পরিসরে, সেখান থেকেও কিছু টাকা মোটামুটি জমিয়েছিলাম। সেই সব টাকা দিয়ে মিলে আজকে আমার এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যারা স্টুডেন্ট লাইফ ক্যারি করছে। আমার মনে হয় প্রত্যেকে চাকরি খোঁজার চেয়ে বিজনেসের দিকে নিজেকে ধাবিত করাটা একটা ভালো লক্ষণ। পড়াশোনা শেষ করবেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন না। সেটার জন্য আপনার মিনিমাম একটা টাইম আপনাকে স্পেন্ড করতে হবে, পড়াশোনা করতে হবে, সেটার জন্য আপনাকে একটা টাইম দিতে হবে। আমি সব সময় বরাবর চেয়েছি আমি নিজে প্রতিষ্ঠিত হই এবং আমার সাথে যারা আরও নারীরা আছে তারাও প্রতিষ্ঠিত হোক। এবং প্রত্যেকটা নারীদেরকে আমি একটা কথাই বলবো, ভাই জীবনে কেউ আপন না। যদি তোমার পায়ের নিচের জায়গা শক্ত থাকে তাহলে পৃথিবীর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবীতে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে পায়ের নিচের মাটিটা অবশ্যই ডেফিনেটলি শক্ত রাখতে হবে। অনেকেই বলে তুমি আইন পেশায় থেকে তুমি কেন বিজনেস করতেছো, এই ব্যাপারটা তোমাকে লজ্জা দেয় না বা লজ্জা না? আমি মনে করবো ডেফিনেটলি না, ডেফিনেটলি না, ডেফিনেটলি না। আমি আমার আইন পেশা থেকে এসে আমি বিজনেসও করতেছি, আমি আমার প্রফেশনেও আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি। যে পারে সে সব দিকেই পারে। ছোট ভাই যদিও স্টাবলিশড, বোনের আছে, তাদের জন্য করতে হবে। মা আছে, বাবা বাইরে থাকে, সো তাদের কোনো ডিমান্ড না থাকলেও ছোট বোন আছে, এদেরকে ডিমান্ড অবশ্যই তাদের ডিমান্ড আছে, সেটা যথেষ্ট ফিল আপ করার চেষ্টা করি। ওই যে কথায় আছে সীমিত বাজেটের মধ্যে যা হয় তাই। আমার নাম হচ্ছে মাসুদা ইসলাম এবং আমার আরেকটা ছোট পরিচয় আছে, সেটা হচ্ছে আমি গাজীপুর বারের অ্যাপ্রেন্টাইজ লয়ার। আমার আইন পেশাটা হচ্ছে মেইন প্রফেশন, সেটার পাশাপাশি আমি আমার ব্যবসাটাকে ফোকাস করতেছি।